আমি এখন লালকেল্লার সামনে। প্যান্ডেলটা মনে হচ্ছে মায়াপুরের ইসকন টাইপের করেছে। লালকেল্লার ভেতরে ঢুকছি এখন, চলো ঠাকুরটা দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে হচ্ছে দশমী, সবাইকে শুভ দশমী। ঘড়ির টাইম বলছে এখন সকাল 8:30 বাজে, আর আমি এক্ষুনি বেরিয়ে পড়বো, কারণ হচ্ছে 10টায় হাওড়া থেকে ট্রেন। আমি ট্রেনটা ধরবো বালি থেকে, সেটা হচ্ছে 10টা ওই 12:15 আসে। তো এখনই বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। আর বাবা আর আমি যাচ্ছি এখন মামার বাড়িতে, আর মমতা ব্যানার্জির পুজোতে, মানে মমতা ব্যানার্জির বাড়ির দুর্গা পুজোতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মমতা ব্যানার্জি আমার দিদার নাম, আর আমি আমার দিদার বাড়ি মামার বাড়ির পুজোতে যাচ্ছি। ষষ্ঠী থেকে মানে মায়ের বোধন থেকে দশমী অবধি পুজো হয়েছে, আমি যেতে পারিনি। তো আজকে যাব, আজকে বিসর্জন দেখবো, আর মামা বাড়ির আশেপাশে পুজোগুলো এক্সপ্লোর করব। তো মজা হতে যাচ্ছে, ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা আগের ব্লগটা দেখোনি সেটা তারা গিয়ে দেখে নাও ডিসক্রিপশন বক্সে, আর এই ভিডিওটা শেষে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। নবমীর দিন আমি নর্থ কলকাতা ভালো ভালো ঠাকুর দেখেছি। ঠাকুর দেখে তো এই ভোরবেলা 4টের সময় ফিরলাম, আবার এখন বেরিয়ে যাচ্ছি। যাই হোক, ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, চলো বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে একটা ম্যাজিক গাড়ি নিয়ে আমরা চলে গেলাম সোজা বালি স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল পাক্কা 10টা 10-এ, আর 10টা 15, মানে 5 মিনিট লেট করে ট্রেন ঢোকে। আর 10টা 15 ট্রেনে আমরা উঠে চলে আসি সোজা আমার মামার বাড়ি জিরাট। আর জিরাটের স্টেশন থেকে নেমে আমরা একটু মিষ্টি নিয়ে নিই। এগুলো কিন্তু এখানকার ফেমাস মিষ্টি, পিওর ছানার মিষ্টি, এখানকার ফেমাস মিষ্টি নিয়ে আমরা উঠে পড়ি একটা টোটোতে, আর টোটো করে সোজা মামার বাড়িতে। 5 minutes later. ওকে, ঘড়ির টাইম বলছে এখন 12টা 10 বাজে, আর আমি জাস্ট 5 মিনিট হলো মামার বাড়িতে এসেছি। আর এই পেছনেই হচ্ছে দুর্গা পুজো, মানে মামার বাড়িতে দুর্গা পুজো হচ্ছে। আর এটা হচ্ছে স্কুল এরিয়া, আর এইখানেই একটা স্কুলের একটা রুমে হয় দুর্গা পুজো। আর এটা মোস্ট প্রবাবলি 5 বছর কি 6 বছর হচ্ছে, 2018 কি 19 থেকে শুরু হয়েছে। মামার থেকে একবার ভালো করে জেনে নেবো। যাই হোক, দুর্গা পুজো চলছিল, আমি তো আসতে পারিনি পঞ্চমী থেকে দশমী, নবমী অবধি তো আসিনি। দশমীর দিন এলাম, তাও 12টার পরে। আর সকালে পুজোটা হয়ে গেছে, আর এখন মানে বরণ শুরু হচ্ছে, মানে পেছনে বুঝতেই পারছো উলুয়া শঙ্করধ্বনি আওয়াজে বরণ শুরু হচ্ছে। আমার দিদা বরণ করবে, মানে দিদার প্রায় 80 বছরের উপরে বয়স। দিদা বরণ করবে প্রথমে, তারপরে সবাই বরণ করবে। মানে এখানে আশেপাশে সবাই আছে, সবাই মিলে এই পুজোটা করে। আর মামি আছে, মামি বরণ করবে। তো চলো বরণটা দেখে নিই। ফাইন, মোটামুটি বরণ কমপ্লিট। 12টা 15 অবধি টাইম ছিল যতদূর শুনলাম মামির কাছ থেকে। তো বরণ কমপ্লিট মোটামুটি। আমার দিদা প্রথম বরণ করলো, তারপরে মামি বরণ করলো, আর এখন বরণ হয়ে গেছে। এখন একটু এদিক ওদিক করবো, মামার বাড়িতে একটু আড্ডা মারবো, মামাদের সাথে মামিদের সাথে কথা বলবো, আর তারপর হচ্ছে ভাসানে বেরোবো। এবার দেখতে হবে 2-2:30 মোস্ট প্রবলি, ওই তারপরে মানে আফটার লাঞ্চ আমরা সবাই মিলে বিকেলবেলা যাবো গঙ্গাতে ভাসানে। এই ভাসানটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমরা মজা করবে। এইটা হচ্ছে স্কুল রুম, আর স্কুল রুমের এখানে চলছে রান্না। মানে এখানে কিন্তু 5 দিন পুরো ভেজ খাবার হয়, পঞ্চমী থেকে দশমী। আর এই যে দিদি রান্না করছে এখানে, আর এখানে দুপুরে লাঞ্চের জন্য রান্না হবে। আর এই হচ্ছে পুরো স্কুল এরিয়াটা।
এইগুলো হচ্ছে সব স্কুল রুম এক একটা, আর সামনের রুমটাই হয় পুজো, আর এইদিকেও হচ্ছে স্কুল রুম যেখানে রান্না হচ্ছে এখন। এই হচ্ছে আমার মামার বাড়ির ঠাকুর, দুর্গা ঠাকুর। কত সুন্দর মুখটা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এইখানে আছে সরস্বতী, কার্তিক, আর এইখানে গণেশ, লক্ষ্মী, এগুলো আলাদা করে বলার কিচ্ছু নেই। আর এখানে কলাবউ স্নান হয়েছে সপ্তমীর দিন সকালবেলা, যেটা প্রথা অনুযায়ী হয়। আমার বাবা এসেছিল সপ্তমীর দিন সকালবেলা, আমি আসতে পারিনি, বাবা এটা দেখে গেছে। আর এই হচ্ছে মামার বাড়ি পুজোর ঠাকুর। ঠাকুরের মুখটা খুবই সুন্দর হয়েছে, একটু জুম করে যদি দেখি। এক্ষুনি বরণ জাস্ট মিটলো, এখনো সিঁদুর খেলা হয়নি। সিঁদুর খেলা ঠাকুর বাইরে বেরোনোর পরে হবে, যখন ভাসান যাবে তখন ঠাকুরকে বাইরে বার করবে, আর তখনই হবে সিঁদুর খেলা। আর এই হচ্ছে ওভারঅল ঠাকুর। এইখানে সব পুজো জিনিসপত্র আছে, মানে এই রুমটার মধ্যে পুজোটা হয়। আর এই হচ্ছে বাইরের পোর্শনটা, আর এই হচ্ছে গেট, মেন গেট। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকে এই প্রথম রুমটাতেই হয় পুজো। খুব সুন্দর পুজো হয়েছে দেখতেই পাচ্ছ, আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এবছর কিন্তু ঠাকুরটা পুরো থামস আপ, হেভি হয়েছে, মানে মায়ের মুখটা কিন্তু দারুণ সত্যি। আমার মামার বাড়ির সামনেও পুজো হচ্ছে, বাট যা জোরে গান বাজছে ভিডিও করাই দায়, মানে কপিরাইট না চলে আসে। আর এই হচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি পুজোটা ঠিক ওইখানটায় হচ্ছে, আর এইদিকে হচ্ছে পুকুর, আর পুকুরের ওদিকেই একটা পুজো হচ্ছে, দেখতে যাবো। আর ভাবছি এখন বাজে ঘড়িতে 1:35 বাজে, এই আর 10-15 মিনিট পর বাবাকে নিয়ে একটু যাবো, এই পুজোটা দেখবো। ওইদিকে আর একটা পুজো হয়েছে সেটা দেখবো, ওদিকে লাল কেল্লা করেছে তো সেটা দেখে আসবো। 5 minutes later. আমি আর বাবা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, মানে জিরাটে ফেমাস কিছু কিছু ঠাকুর হয়, সেই ঠাকুরগুলো দেখবো। প্রথমে বাস স্ট্যান্ডে যাবো, মামা বলে দিল পার্কের মাঠ, তো সেখানে যাবো, সেখানে ঠাকুরটা দেখবো। তারপরে আসবো এখানে যেটা লাল কেল্লা হয়েছে সেটা দেখবো, আর তারপরে মামার বাড়ির পাশের ঠাকুরটা দেখবো। ওটা নাকি পুরীর মন্দির হয়েছে। তো চলো এখান থেকে একটা টোটো নিয়ে যাবো, আর পেছনে বাবা আছে, আমি আর বাবা দুজন মিলে যাচ্ছি। এই হচ্ছে সামনে বাবা দাঁড়িয়ে আছে, বাট এখানে যা গান চলছে, মানে নেক্সট লেভেলের গান চলছে, কত কি রাখতে পারবো জানি না। এই হচ্ছে বাবা দাঁড়িয়ে আছে, আর বাবা কিন্তু আজকে নিতার এটা পড়েছে, মানে নিতা এটা দিয়েছে। নিতা বলছিল বাবা পড়বে কিনা, বাট ভালো লাগছে। বাবা ভালো লাগছে তো, বাবার পছন্দ হয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি জিরাট চৌমাথাতে, মানে আমার মামা বাড়িটা ঠিক এদিকে, আর আমরা যাবো এইদিকে। বাট এবার দেখি টোটো কোথায়, ফাঁকা তো টোটো পাচ্ছি না, সব ভরা টোটো আসছে। ঠিক আছে, একটু ওয়েট করি। ঠাকুর দেখার আগে একটু মিষ্টি মুখ করে নি, কারণ হচ্ছে জিরাটে কিন্তু ফেমাস মিষ্টি আছে। এই মিষ্টিটা আমার দারুণ লাগে খেতে, এই মিষ্টিটা ভালো লাগে, এইটা ভালো লাগে। এটা ছানার গজা, আর এটা মোস্ট প্রবাবলি কাঁচা গোল্লা, আর এটা হচ্ছে লেডিকিনি। আর রসগোল্লাটা কিন্তু দারুণ, এখানে পিওর ছানার পুরো মিষ্টি হয়, আমার কিন্তু দারুণ লাগে। আমি একটু আগে মিষ্টি খেয়ে নিই, তারপর আবার শুরু করবো ঠাকুর দেখা। আর এই হচ্ছে বাবা তো এখনো দাঁড়িয়ে আছে, বাবা বলছে মিষ্টি খাবে না, বাট টোটো পাচ্ছি না বলে একটুখানি মিষ্টি মুখ করে নি আগে। এই হচ্ছে সেই মিষ্টি, চলো খেয়ে একটুখানি বলি। আমার এটা হেভি লাগে, আমি যাওয়ার সময় কলকাতাতেও নিয়ে যাবো। পেয়ে গেলাম একটা টোটো, আর এখন যাচ্ছি হচ্ছে পার্কের মাঠে, মানে বাস স্ট্যান্ডে। আমার বাবাকে দেখো কোথায় চলে গেছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, আর আমি নিচে ভিডিও করছি। প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, মানে ভালোই করেছে। কিছু একটা মন্দির বানিয়েছিল, বাট মন্দিরটা সেরকম আইডেন্টিফাই করতে পারলাম না, বাট প্যান্ডেলটা মোটামুটি ভালোই বানিয়েছে। এই হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড, আর এইখানে আরও একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা মনে হচ্ছে মায়াপুরের ইস্কন টাইপের করেছে, বেশ ভালো লাগছে। ওখানে চৈতন্যদেব দেখতে পাচ্ছি হাত তুলে দাঁড়িয়ে আছে, আর ওখানে হাতি। আর মায়াপুরের ইস্কনের ওপরেরটা যেরকম মানে চূড়াটা বানানো হচ্ছে সেরকম বানানো হচ্ছে, বেশ ভালো। চলো ভেতরটা গিয়ে দেখে আসি। প্যান্ডেলটা আমার যত না ভালো লেগেছে, ভেতরে ঠাকুরটা কিন্তু দারুণ, পুরো সিংহাসনের দুর্গা ঠাকুরকে রাখা আছে, বেশ ভালো লেগেছে। প্যান্ডেলটা যত না ভালো লেগেছে, ঠাকুরটা বেশ ভালো। বাস স্ট্যান্ডের দুটো ঠাকুর ছিল দেখা কমপ্লিট। এখন যাচ্ছি আমরা লাল কেল্লা দেখতে, আর এখানে শ্যাডা ভাঙা গান চলছে,
আমরা লালকেল্লা দেখবো। চলো, আমি এখন লালকেল্লার সামনে, আর আমার পেছনে হচ্ছে লালকেল্লা, বাট আমি সাউন্ড রাখতে পারবো না, সেটা ভাঙা গান চলছে। তোমরা একটু সিনেম্যাটিক শট এনজয় করো। লালকেল্লার ভেতরে ঢুকছি এখন, চলো ঠাকুরটা দেখাই। A few moments later. আমরা এখন ঠাকুর বিসর্জনে বেরোবো, আর এই হচ্ছে অটো চলে এসছে, আর অটোর মধ্যে আছে দিদা। দিদার প্রায় 85 বছরের উপরে বয়স। দিদা, তোমার বয়স কত এখন? ওই যা বললাম তাই। দিদা এখন বসে গেছে অটোতে, দিদা এখন ঠাকুর বিসর্জন দিতে যাবে। আর এই যে বাবা আছে, ওই দিকে মামিরা আছে, মামিরা এখন ঠাকুরের সিঁদুর পরাচ্ছে, সিঁদুর খেলবে। আর এদিকে আছে ছোট মামা, আর এইদিকে হচ্ছে ঠাকুরটাকে সারাক্ষণ গান বাজিয়ে যাচ্ছে। আমার কপিরাইট যদি আসে এর জন্যই আসবে। আর এখানে খুব সুন্দর একটা ফোয়ারা লাগিয়েছে, দেখতে ভালো লাগছে। তো চলো সবকিছু গাড়িতে উঠিয়ে দিই, মানে ঠাকুর ঠাকুর সব তুলে দিই, তারপর বেরোবো। এই অটো এসছে, আরো অনেক কিছু আসবে, মানে একটা ভ্যান আসবে, তারপরে টোটো ফোটো আছে, সব আসুক, তারপর সব একসাথে যখন বেরোবো আবার আসছে। বেরিয়ে পড়লাম, এখন বলাঘর গঙ্গায় যাচ্ছি, আর ঠাকুর নিয়ে যাচ্ছি, ঠাকুর বিসর্জন। আজকে দশমী, আর আমার গাড়িতে আছে সব মানে পাড়া প্রতিবেশী গ্যাং, পুরো হুল্লোড় করছে। আমি সামনে বসে আছি, আর পেছনে ঠাকুর আসছে, অটোয় মামা মামি আছে, বাবা আছে। তো আমিও মাঝে মাঝে নামবো, নেমে তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ করো না। আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে, যেখানে ভাসান হবে ঠাকুর। বাট আমার পেছনে একটা প্যান্ডেল আছে, মানে ঘাটের পেছনে ভাই কি লাউড মিউজিক চালাচ্ছে। আমি জানি না যদি কপিরাইট আসে তাহলে তো এই ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ না, আর যদি না আসে তাহলে তো দেখতেই পাবে। আর এখনো ঠাকুর আসেনি, মানে ঠাকুর রাস্তায় আসছে।
আমি একটা দাদার বাইকে ছিলাম, তো দাদারই চলে এসেছি। তো ঠাকুরটা আসুক, তারপর শুরু হবে আসলে এখানে ভাসান ডান্স। ওকে ফাইন, আমাদের ঠাকুর চলে এসছে। এই যে দাদা ফ্যানে করে নিয়ে চলে এসছে, আর এখানে মামা দাঁড়িয়ে আছে, অটো করে এসছে। একটু জুম করি, এখানে দিদাও কিন্তু এসছে। হ্যাঁ, আর এই হচ্ছে ঠাকুর চলে এসছে, আর আমি একটু আগেই চলে এসেছিলাম যেটা বললাম। আর এই হচ্ছে গঙ্গা, এই মোটামুটি এটা হচ্ছে গঙ্গা, আর এইখানে হচ্ছে ভাসান দেওয়া হবে। এখন ওই 5:30 বেজে গেছে, অলমোস্ট 5:30 দিকে। প্রথা অনুযায়ী এটা হচ্ছে ঠাকুরকে ভাসান দেওয়ার আগে 7 পাক ঘোরানো হয়, সেটাই চলছে। কারণ ঠাকুরের ওয়েটটা অনেক, আর আমাদের মেম্বার, ছেলে মেম্বার কম, আমাদের মেয়ে মেম্বার অনেক আছে যারা গাড়িতে আছে, ডান্স করতে করতে আসছিল। তাই আমরা ভ্যানেই ঠাকুরকে ঘুরিয়ে দিচ্ছি 7 পাক। তো 7 পাক ঘোরানো হয়ে যাক, তারপর আসছি। সবার আগে দেবীঘট বিসর্জন দেওয়া হয়, মামা জলে নেমে দেবীঘট বিসর্জন দেয়, তারপর দুর্গা মায়ের বিসর্জন হয়। আমাদের কিন্তু ঠাকুর বিসর্জন ডান। সবাইকে আমার চ্যানেলে সবাইকে শুভ বিজয়া। আর আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল, তোমরা দেখলে কিরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। আর আমার ফোনে বেশি চার্জ নেই, তাই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আরেকবার সবাইকে শুভ বিজয়া, সবাই খুব ভালো করে পুজো কাটিয়েছো আই হোপ। আর কমেন্ট বক্সে কিন্তু লেখো এই ভিডিওটা কিরকম লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে? আর আমাকে সোশ্যাল মিডিয়ায় যদি ফলো করতে চাও, ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের উপরে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু ফলো করে নাও, ঠিক আছে? আর এই হচ্ছে পেছনে দুর্গা মাকে ভাসিয়ে দিলাম, শুভ বিজয়া। আর একবার চলো ভিডিওটা শেষ করি।